বর্ষাকাল যখনই শুরু হয়ে যায় তখনই আমাদের প্রত্যেকের একটা চিন্তা থাকে যে আমাদের গাছগুলোর এবার কি হবে, গাছগুলো গোড়া পচে যাবে, গাছগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। এই সমস্ত সমস্যাগুলি আমাদের মাথায় আসতে থাকে। তবে বর্ষার জল গাছের জন্য অত্যন্ত উপকারী, এবং আপনার যদি গাছে বর্ষার জল না লাগাতে পারেন তাহলে আপনার গাছগুলি রেখে লাভটা কি? তবে বর্ষার জলকে প্রত্যেক গাছে লাগাতে হবে এমনটা বিষয় নেই। আমাদের গাছের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, কোনটা ইনডোর প্ল্যান্ট রয়েছে, কোনটা আউটডোর প্ল্যান্ট রয়েছে। যে সমস্ত গাছগুলি ইনডোর প্ল্যান্ট বলে আমরা জানি, সেই সমস্ত গাছে বর্ষার জল আপনারা দিতে পারেন, সেটা খুব কম মাত্রা, হয়তো একদিন আপনারা ভিজিয়ে আপনারা আবার ইনডোরে রেখে দিলেন, যেখানে সেডি জায়গা রয়েছে বা বৃষ্টির জল আর না খলে, সেটার জন্য বেশি উপকারী। তো ইনডোর গাছ যে সমস্ত গাছগুলো রয়েছে তারা প্রত্যেকেই যে বৃষ্টির জল ভীষণভাবে পছন্দ করে তেমনটা নয়। তবে আপনি যদি বৃষ্টির জল সংগ্রহ করে রেখে দিতে পারেন এবং সেই বৃষ্টির জল যদি এই যে ইনডোর প্ল্যান্ট এগুলিকে সারা বছর স্প্রে করে দিতে পারেন, আপনার ছাদ বাগানে যদি অর্কিড থাকে সেই সমস্ত অর্কিডে যদি বৃষ্টির জল স্প্রে করে দিতে পারেন, তাহলে সেটা কিন্তু ভীষণ উপকারী। সেটা আপনারা করতে পারেন, এই বৃষ্টি জলের উপকারটি রয়েছে। এবার হচ্ছে আউটডোর প্ল্যান্ট। আউটডোর প্ল্যান্টের মধ্যে যে সমস্ত থাকে সিজনাল ফ্লাওয়ার, সেই সমস্ত গাছের জন্য বৃষ্টির জল অত্যন্ত ক্ষতিকারক। আর যে সমস্ত গাছগুলি থাকে পার্মানেন্ট, যেমন রয়েছে জবা, তারপরে আপনার রয়েছে টগর, আরো অন্যান্য যে সমস্ত গাছগুলি সারা বছর ছাদ বাগানে থাকে, সেই সমস্ত গাছের জন্য কিন্তু বৃষ্টি জল অত্যন্ত উপকারী। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, যে সমস্ত ফলের গাছগুলির জন্য কিন্তু বৃষ্টি জল অত্যন্ত উপকারী। তো বৃষ্টির জল যাতে এই সমস্ত গাছে লাগে, তবে অবশ্যই সেটা আপনারা নজরে রাখবেন। এবার আসি বৃষ্টির জলে ক্ষতি কি করতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি আপনার জবা গাছ হয় তাহলে অবশ্যই গাছের গোড়ায় যদি জল জমতে শুরু করে দেয়, স্টে করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু আপনার গাছে কিছুদিন পর দিন পাতা ঝরে যাবে, হলুদ হয়ে আসবে। আপনার গাছে ফুল ফুটছিল, হঠাৎ করে ফুলটা দেখবেন কুড়িগুলি ঝরে যাচ্ছে। এই সমস্ত সমস্যাগুলি কিন্তু জবা গাছে দেখা দেবে। আর শুরু থেকে আমরা সবসময় বলি যে গাছের মাটি কিন্তু সবসময় ওয়েল ড্রেনেজ হতে হবে। যখনই বৃষ্টির জল পড়লো, সেই জলটি যেন স্টে হয়ে দাঁড়িয়ে না থাকে, বেরিয়ে চলে যায়। এবার তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, যদি টানা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং 7 দিন ধরে আপনার জবা গাছগুলি ভিজছে, তার মানে তার গোড়ার জলটা কোনোদিন শুকোবে না, কন্টিনিউ তার মধ্যে জলটা কিন্তু স্টে হয়ে যাবে। যার ফলে কিন্তু সেই সমস্ত কিন্তু গাছের গোড়ার যে রুটগুলি থাকে, সেই রুটগুলি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তার জন্য সেরকম কন্টিনিউ বৃষ্টি দেখলে অবশ্যই আপনাকে সেই সমস্ত গাছগুলিকে সিঁড়ি জায়গায় রাখতে হবে, যেন তার গোড়ার জলগুলি ঝরিয়ে যাওয়ার সময়টা পেয়ে যায়। এই কাজগুলি আপনাকে করতে হবে। এবার আসি, এই বর্ষার জলে কি কি রোগ পোকামাকড় থাকে। এই বর্ষার জলে কোনো রকম রোগ পোকামাকড় থাকে না, বরং যদি আপনার কোনো গাছে রোগাক্রান্ত হয়ে থাকে, এই বর্ষার জলে ভিজে সেই গাছটি আবার নতুন জীবন পাবে। কারণ বর্ষার জলে গাছে পড়া মাত্রই গাছে একটা আলাদা রকম মাত্রা এনে দেয়। কারণ এই বৃষ্টির জল রয়েছে প্রচুর পরিমাণে খাবার, প্রচুর পরিমাণে খাদ্য উপাদান, যা আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো বৃষ্টির জল গাছের জন্য কতটা উপকারী। তো আজকে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য এই সমস্ত কাজগুলি করুন। যারা চন্দ্রমল্লিকা শুরু করেছেন, চন্দ্রমল্লিকা যারা অলরেডি স্টার্ট করে দিয়েছেন, যারা ঘেঁষে করছেন, তাদের কোনো অসুবিধা নেই, খোলা আকাশের নিচে রাখুন, সুন্দরভাবে আরো গাছের জন্য উপকার। আর যারা মাটিতে করেছেন তারা মোটামুটি 1-2 বার বৃষ্টির জল খাইয়ে আপনারা সাইডে করে দিন। যারা বালি মাটি মিশ্রণ করে করেছেন, যাদের মাটিতে একদমই জল দাঁড়াবে না, সেরকম যদি হয়ে থাকে, তারা বৃষ্টির জল খাওয়াতে পারেন অনায়াসে, কিচ্ছু কোনো সমস্যা হবে না, এটা হয়ে থাকে। এবার আরেকটা বিষয় থাকে যে বর্ষা যখন আসবে তখন কি আমরা গাছে সার প্রয়োগ করব। তো বর্ষা যখন চলে এসছে তখন গাছে সার প্রয়োগ করার বিষয়টা একেবারেই বিরত থাকুন, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খাবার রয়েছে, বাড়তি সার প্রয়োগ করলে কিন্তু গাছের গোড়া পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তো এই সময় বর্ষাকালীন সময় চলছে যখন, তখন গাছে খাবার প্রয়োগ করা প্রয়োজনীয়। আপনারা জুলাই আগস্ট মাস অন্তত স্টপ রাখুন। এই দুটো সময় অন্তত জুন জুলাই আগস্ট এই পর্যন্ত আমাদের গাছে মোটামুটি বর্ষাকাল চলতেই থাকে, যখন তখন বৃষ্টি চলে আসে। এই সময় গাছগুলিতে খাবার না দিলে তেমন কোনো আহামরি কোনো কিছু হবে না। এবার আসে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা তো তাই বলে বন্ধ করবে না। চন্দ্রমল্লিকা তার নিয়ম অনুযায়ী, যে ধারাবাহিক অনুযায়ী আপনার পরিচর্যা করে সেটা আপনারা করেই যাবেন। তাতে বৃষ্টি হলে, যেদিন বৃষ্টির জল পড়েছে সেদিন হয়তো খাবারটা দিলেন না, বা পরের দিন সেই খাবারটা গিয়ে ইউজ করে, এটা আপনারা করতে পারেন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। কারণ চন্দ্রমল্লিকা পুরো বিষয়টা, সাবজেক্টটা এই সমস্ত কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে মানিয়ে চলে না। সে তার নিজের ভাবধারাতেই চলতে থাকে, সে তার নিজের মতো করে চলবে। একজন বাগানি তাকে যেভাবে মানুষ করবে, সে সেভাবেই বড় হবে। আর অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নেই এই সময়, কারণ এই সময় বৃষ্টির জলেই সমস্ত কিছু ধুয়ে মুছে আপনার ছাদ বাগান একদম পরিষ্কার করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে বেশ ভালো থাকবে। আর ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে, এই সময় একটা উত্তম সময় চলছে বিভিন্ন গাছের চারা করার। তো কি করে আপনারা বিভিন্ন গাছের চারা তৈরি করবেন, সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, যে সঠিক চারা কিভাবে করবেন যে কোনো গাছের, যাতে আপনার চারাটি মিস না হয়। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে একটা ডাল সংগ্রহ করে নিয়ে আসি, কিন্তু সেই ডালটিতে চারা করতে গিয়ে কিছুদিন পর ডালটি নষ্ট হয়ে যায়, তার সঠিক পদ্ধতিটা না জানার জন্য এই সমস্যাগুলো হয়। তো নার্সারিগুলোতে কি করে চারা তৈরি করছে এবং কি করে এত এত চারা তৈরি করে বিক্রি করছে, সেই পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো আর তেমন কিছু নেই। আর এই বৃষ্টির জল বা বর্ষাকালে যে সমস্ত গাছগুলি ভিজছে, সেই সমস্ত গাছগুলিকে ভিজতে দিন 2-4 দিন, এবং তারপরে যদি প্রয়োজন মনে করে যে কন্টিনিউ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা আনতে পারেন। আর যে সমস্ত ফলের গাছ রয়েছে ভিজতে দিন না, কোনো অসুবিধা নেই। ফলের গাছের জন্য এটা অত্যন্ত প্রয়োজন এই বৃষ্টির জল, তো কোনো রকম কোনো সমস্যা হবে না। আম গাছ হোক
বেদানা গাছ হোক, তাদের ভিজলে কোনো রকম কোনো সমস্যা নেই, বরং আপনার উপকারে আসবে। তো এই বৃষ্টির জলগুলি অবশ্যই এইভাবে আপনারা মেনে চলুন। এই সমস্ত টিপসগুলি, গাছে খাবার একেবারেই ব্যবহার করবেন না এই সময়, আর গাছে স্প্রে টেরে করা বেকার হবে, কারণ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টিটি যেহেতু এখন কন্টিনিউস প্রতি সপ্তাহে সপ্তাহে হতে পারে, যেহেতু বর্ষাকাল চলছে, তো এমন কোনো রকম কোনো সমস্যা নেই। আর বাগানিদের কোনো এই সময় বাগানে কাজও নেই, একদম ফ্রিভাবে থাকুন। যখন বৃষ্টি কমে যাবে শুধু দেখবেন গাছের গোড়ায় প্রচুর পরিমাণ আগাছা জন্মাবে, সেই আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দেবেন। কারণ আগাছা যদি গাছের গোড়ায় থাকে, তাদের রুটগুলি সমস্ত বায়ু ছিদ্রগুলিকে মাটির বন্ধ করে দেয়, যার ফলে কিন্তু আপনার সেখানে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে গাছের যে ড্রেনেজটা হয় সেটা বন্ধ করে দেয়, এবং ড্রেনেজটা হয় না। তো আগাছাগুলিকে মাঝে মাঝে একটু বৃষ্টি কমলে বা যখন একটু সময় পাবেন এগুলিকে একটু পরিষ্কার করে দেবেন। আর বাগান এই সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কোনো রকম কোনো টব কোথাও ফেলে রাখার চেষ্টা করবেন, আর ছাদ যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে কোনো রকম ছাদের জল স্টে না করে। এই সমস্ত বিষয়গুলিকে একটু নজর রাখবেন, তাহলে যথেষ্ট। আর এই বর্ষাকালে এই পরিচর্যাগুলো অবশ্যই আপনাকে করতে হবে, তাহলে আপনার গাছ কিন্তু অনেক ভালো থাকবে। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।